তো আজকে আমরা দেখব কম্বিনেশন সার্কিটস আর শুরু হচ্ছে এটা হাফ অ্যাডার দিয়ে। আমাদের ক্লাস 12 এ আর্টস এবং কমার্সের সিলেবাসে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা সবাই জানো যে কম্বিনেশন সার্কিটস দিয়ে আমাদের সিলেবাস শুরু। তাহলে হাফ অ্যাডার জিনিসটা কি? হাফ অ্যাডার হচ্ছে এমন একটা সার্কিট, এটা দুটো এক বিট নাম্বার তোমার যোগ করবে। কিভাবে এটা করে চলো দেখে নিই। মনে করো এ হচ্ছে একটা বুলিয়ান ভেরিয়েবল এবং বিও ঠিক তাই। বুলিয়ান ভেরিয়েবল মানে হচ্ছে বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান চলরাশি। এই বুলিয়ান চলরাশি মানে হচ্ছে যে এরা যে কোনো একটি সময়ে হয় 0 নাহলে 1, এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা ধরে আছে। তাহলে এই দুটো ভেরিয়েবলের কাছে এক বিট করে বাইনারি ভ্যালু আছে। তো সেটা কি হতে পারে? মনে করো এর কাছে আছে 1 আর বি এর কাছে আছে 0। যদি এমনটা হয় তাহলে এই দুটোকে যোগ করতে আমরা ইউজ করবো একটা হাফ অ্যাডার। আর এটা যোগ করলে হাফ অ্যাডার আমাদের রেজাল্ট দেখাবে 1 এবং পাশে লিখবে সাম, আর 0 পাশে লিখবে ক্যারি। তাহলে মেকানিজমটা একটু একটু করে এবার ভেতরে ঢুকি। তাহলে এক বিট যে নাম্বারগুলো রয়েছে, মনে করো 1 0 0 1 0 0 1 1, এইভাবে দুটো এক বিট নাম্বার আমরা যোগ করব। আর যোগ করে যেটা রেজাল্ট হবে সেই রেজাল্ট আমরা আউটপুটে দেখাবো। হাফ অ্যাডার এক্স্যাক্টলি এই কাজটাই করে। তাহলে আউটপুটে যে রেজাল্ট আমরা পাবো তার একটা পার্টকে আমরা নাম দিয়েছি সাম, আর আরেকটা পার্টকে আমরা নাম দিয়েছি ক্যারি। কোনটা ক্যারি? আমরা বুঝেই গেছি যে যোগফলটা যেখানে দেখানো হচ্ছে সেটি হচ্ছে সাম, এবং এই যোগটি করবার সময়ে যদি কোনো ক্যারি তৈরি হয় এবং সেটা যদি পাশের ঘরে যদিও ক্যারি ফরওয়ার্ড হয়, তখন আমরা বলি যে সেখানে একটি ক্যারি তৈরি হয়েছে। এবং এরকম সিচুয়েশনে আমরা ক্যারির ভ্যালুটা আমরা পাল্টে ফেলতে পারি। তাহলে চলো দেখে নিই একটা হাফ অ্যাডার এটি ডায়াগ্রামটা কেমন হবে। আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখছি, অর্থাৎ যেমনটা করে একটা আইসি দেখতে হয়, অর্থাৎ একটা ইন্টিগ্রেটেড সার্কিট বাইরে থেকে দেখলে যেমনটা লাগে, ঠিক তেমনি ভিউ হচ্ছে, আমরা তার নাম দিয়েছি ব্লক ডায়াগ্রাম। তাহলে এর ইনপুট যে সেকশনটা আছে বাম দিকে, এই ইনপুট সেকশন, আর ডান পাশে হচ্ছে আউটপুট সেকশন। তো এটা হচ্ছে ফিক্স, এটাই হচ্ছে টেকনিক। আমরা এইভাবেই ব্লক ডায়াগ্রামগুলোকে আমরা এইভাবে তৈরি করা শিখব। ইনপুট যে সেকশনটা রয়েছে হাফ অ্যাডারের ক্ষেত্রে, একটু আগে আমি বললাম, তুমিও বুঝে গেছো যে এই দুটো ইনপুটের মধ্যে কিন্তু ওই যে দুটো বুলিয়ান ভেরিয়েবল আছে যার মধ্যে দুটো এক বিট করে বাইনারি সংখ্যা আছে, সেই দুটো ইনপুট কিন্তু এখানে কানেক্ট হবে। এবং আউটপুট যেটা তুমি দেখছো, একটি হবে সাম আর একটি হবে ক্যারি। সাম মানে কি? সাম মানে হচ্ছে যে ইনপুট যা আমরা দেব, মনে করো আমি নাম দিচ্ছি এখানে এক্স আর ওয়াই। তাহলে যা আমি ইনপুটে দিলাম, সামের ভেতরে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স কে ওয়াই এর সঙ্গে ডিরেক্ট যোগ করলে আউটপুটে মানে রেজাল্ট যেটা আসা উচিত, সেই রেজাল্টের একটা পার্ট দেখাবে সাম। অর্থাৎ যে ঘরের মধ্যে ক্যালকুলেশনটা হচ্ছে, ঘরের মধ্যে বলা ভুল, অর্থাৎ এক বিট দুটো বাইনারি ভ্যালু রেজাল্ট, যে রেজাল্টটা এক বিটে আসছে, অর্থাৎ প্রথম যে ইউনিটটা, প্রথম পজিশনটা, সেই পজিশনের মধ্যে যে রেজাল্ট আছে সেটা দেখাবে সাম। এবং যদি কোনো ক্যারি তৈরি হয়ে পাশের ঘরে শিফট করে তখন সেই রেজাল্ট কিন্তু চলে আসবে ক্যারির কাছে, তখন আমরা ক্যারির কাছে আউটপুট হিসেবে কোনো রেজাল্ট পাবো দেখতে। তাহলে এই হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এটা এইভাবে আঁকতে হয়। আর মাঝখানে তুমি লিখে দেবে সংক্ষেপে এইচ এ, মানে হাফ অ্যাডার। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে একটি হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম আঁকো, তাহলে তোমাদের এইরকম করে ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে। তো ব্লক ডায়াগ্রামের পরের পার্ট হচ্ছে আমাদের যে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল প্রচন্ড ইম্পর্টেন্ট। ট্রুথ টেবিল ছাড়া আমরা কোনো একটা অজানা সার্কিটের প্রয়োজনীয় তোমার এক্সপ্রেশন যেটা আমরা বলি, সেটা আমরা পাবো না।
এবং যদি আমরা সেটা না পাই প্রয়োজনীয় এক্সপ্রেশন, তাহলে আমরা সার্কিটটিকে আঁকতেও পারবো না। তাহলে চলো দেখে নিই ট্রুথ টেবিল জিনিসটা ঠিক কেমন। ট্রুথ টেবিল একটা নর্মাল টেবিলের মতো, যার দুটো সেকশন। এই বাম দিকে যে সেকশন এটি ইনপুট সেকশন, অর্থাৎ ইনপুটস ভ্যালুগুলো আমরা জেনারেলি বাম দিকে লিখে থাকি। আর ডান পাশের যে সেকশন এটি তুমি আউটপুটসগুলোর জন্য ব্যবহার করতে পারো। তাহলে যে ব্লক ডায়াগ্রামটা আমরা একটু আগে দেখলাম, ওখানে দেখো ইনপুটে কি ছিল, ভিডিওটিকে নাহলে একবার আবার পেছনের দিকে সরে গিয়ে দেখতে পারো। ওখানে ইনপুটে ছিল এক্স আর ওয়াই। তাহলে আমরা এখানে ইনপুটের মধ্যে লিখলাম এক্স আর ওয়াই। আর আউটপুটে কি ছিল? আউটপুটে ছিল তোমার সাম, আমরা সংক্ষেপে লিখছি এস, আর ক্যারি অর্থাৎ সি। তাহলে এই হচ্ছে ট্রুথ টেবিলের হেডার। বোঝা গেল? তাহলে ইনপুট সেকশন হচ্ছে বাঁ দিকে, আউটপুট সেকশন হচ্ছে ডান দিকে। ইনপুট সেকশনের ভ্যালু কিন্তু আগের থেকে ফিক্সড। আগের থেকে ফিক্সড বলতে আমাদের এখানে কটা ইনপুট আছে? দুটো ইনপুট আছে। তাহলে দুটো ইনপুট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টি পসিবল কম্বিনেশন কিন্তু তৈরি হবে, আর সমস্ত কম্বিনেশন তোমাদের এখানে বসাতে হবে। অর্থাৎ দুটো 1 বিট যদি ভ্যালু থাকে তোমার কাছে, তাহলে সম্ভাব্য যত উপায় তুমি ইনপুট দিতে পারো সমস্ত কম্বিনেশন কিন্তু এখানে পরপর এখানে লিখতে হবে। তাহলে দেখে নাও কিভাবে এটা করতে হয়। দেখো আমি শুরু করছি 0 0 দিয়ে, নেক্সট আমি লিখবো 0 1। তোমার প্রশ্ন হতে পারে যে কেন আমি এখানে 0 1 লিখছি, পরে বলছি। 0 1 এর দেখো পরে আমি লিখছি 1 0, আর লাস্টে আমি লিখছি 1 1। অনেকে এটা মুখস্থ করে, আমি দেখেছি নিজে, কিন্তু এমনটা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই সিকোয়েন্সটা ভালো করে যদি তুমি দেখো, এই দুটো 2 বিট যে বাইনারি সংখ্যাগুলো রয়েছে, এদেরকে যদি তুমি জোড়া লাগাও, জোড়া লাগিয়ে তাকে যদি ডেসিমেলে যদি মনে মনে কল্পনা করতে যদি তুমি তাকে যদি ডেসিমেলে যদি কনভার্ট করার চেষ্টা করো, তাহলে তুমি এরকম একটা ভ্যালু পাবে। অর্থাৎ 0 0 মানে অ্যাকচুয়ালি 0, 0 1 মানে 1, 1 0 মানে হচ্ছে 2, আর 1 1 মানে হচ্ছে 3। ভালো করে দেখো সংখ্যাগুলো ডেসিমেলে প্রপার সিকোয়েন্সে আছে, ওই জন্যই বাইনারিতেও তোমাকে প্রপার সিকোয়েন্সেই লিখতে হবে। আর এটাই হচ্ছে সেই প্রপার সিকোয়েন্স। অর্থাৎ 0 0 নেক্সট হায়ার অর্ডার বাইনারি ভ্যালু হচ্ছে 0 1, 0 1 মানে হচ্ছে 1। তাহলে 1 এর পরে ডেফিনেটলি 2 আসবে, আর 2 মানে হচ্ছে বাইনারিতে 1 0। সেই জন্য আমি এখানে লিখেছি 1 0, আর 2 এর পরে হচ্ছে 3, আর 3 বাইনারিতে লিখতে হয় 1 1। এই হলো সিকোয়েন্স। এবার এই ইনপুটগুলোর উপরে ডিপেন্ড করে আউটপুটগুলো আমাদের এবার ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ আমরা যেমনটা ভেবে রেখেছি আউটপুট, তেমনটাই আমাদের হতে হবে। তাহলে সাম কিভাবে বার করব? সাম বার করার নিয়ম হচ্ছে যে এক্স আর ওয়াই এই দুটোকে আমরা ডিরেক্টলি যোগ করে দেবো। তাহলে এক্স আর ওয়াই কে যোগ করো, তাহলে 0 + 0 করো। 0 + 0 মানে হচ্ছে 0, আর 0 + 0 এখানেও করো। দেখো 0, এখানে আনসার আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এই বাম দিকে ঘরটা ইউজ হচ্ছে না, অর্থাৎ ক্যারিতে আমরা কিছু পাচ্ছি না, সেই জন্য ক্যারি দেখো আমরা এখন এখানে লিখছি 0। এবার 0 + 1 করো। 0 + 1 করলে কি হচ্ছে 1, রেজাল্ট আমরা এখানে কমপ্লিট রেজাল্ট পাচ্ছি, অর্থাৎ কোনো ক্যারি নেই, অর্থাৎ আমরা ক্যারির ক্ষেত্রে আবারও লিখবো 0। তারপরে দেখো 1 আর 0 আছে, সিমিলারলি একইভাবে 1 + 0 করলেও তাই, অর্থাৎ 1 আর 0। আর ফাইনালি দেখো 1 আর 1 আছে। এবার এদিকে দেখো 1 + 1 করলে রেজাল্ট হচ্ছে 0 আর 1। রেজাল্ট দেখো হচ্ছে 0 আর 1। এই 0টা যে পজিশনে আছে সেই পজিশনে দেখো এই সংখ্যাগুলো আমরা পেয়েছি, অর্থাৎ এটা হচ্ছে সাম এস এর পজিশন। তাহলে সেখানে আমরা লিখলাম 0। আর এই 1টা দেখো পাশের ঘরে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে, সেই জন্য এবার ক্যারিতে আমরা লিখছি এখানে 1। তাহলে ট্রুথ টেবিল ভালো করে বুঝে গেছো। এই ট্রুথ টেবিলের পার্ট টুকুটাকে আরো কয়েকবার রিপিট করো, বারবার করে দেখো
তাহলে দেখবে একটা সময় পুরো ব্যাপারটা তুমি ক্লিয়ার বুঝতে পেরে গেছো। তাহলে ট্রুথ টেবিলের পার্ট টুকুটা হয়ে যাওয়ার পরে নেক্সট কাজ হচ্ছে আমাদের এক্সপ্রেশন বানানো। তো সেটা বানাতে গেলে আমাদের জেনে নিতে হবে যে আউটপুটে কোন কোন ভ্যালু এবং কিভাবে এই এক্সপ্রেশনগুলো নিয়ে আমরা কাজ করব। এক্সপ্রেশন সর্বদা আমরা বানাবো এই আউটপুটসগুলো। আমি আগেই বলেছি যে ইনপুটসগুলোর আমাদের খুব বেশি কন্ট্রোল নেই, ওটা আগের থেকেই একটা প্রিফিক্স থাকে, অর্থাৎ আগের থেকেই ঠিক করা থাকে যে এইগুলোই কম্বিনেশন এইভাবে ইনপুটে যাবে। কিন্তু আউটপুটগুলো আমাদের মতন করে তৈরি করতে হয়, অর্থাৎ তুমি তোমার সার্কিট যেমন ভাবে আউটপুটে রেজাল্ট দেখাতে চাইছে সেটা তুমি জানো, সেই জন্য তুমি সেইভাবে তোমার মতন করে আউটপুটটিকে ম্যানিপুলেট করবে। তাহলে এখানে আমরা কোনো ম্যানিপুলেশন করছি না, কারণ এটা একটা সিম্পল অ্যাডিশন হচ্ছে, সেই জন্য আমরা জানি যে এই রেজাল্টগুলোই এখানে থাকতে হবে। তাহলে আউটপুটে দেখো সাম এবং ক্যারি রয়েছে, দুটো আলাদা আলাদা আউটপুটের ভ্যালু পাচ্ছি দেখতে। তাহলে এক্সপ্রেশনও কিন্তু বেরোবে তোমার দুটো, হ্যাঁ, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। এবার এক্সপ্রেশন বার করার নিয়ম কি? এক্সপ্রেশন বার করার নিয়ম হচ্ছে যে ভ্যালুর এক্সপ্রেশন তুমি বার করছো, আউটপুট ভ্যালু, সেই ট্রুথ টেবিলে সেই ভ্যালু যতগুলো তোমার কম্বিনেশনে যতগুলো ভ্যালু তুমি পাচ্ছ, সেগুলোকে আলাদা করে হাইলাইট করো, মনে মনে করো। তাহলে দেখো আমরা কলামটিকে আলাদা করে হাইলাইট করলাম। আমরা সামের এক্সপ্রেশন এখন বার করছি। তাহলে সামের দেখো কতগুলো ভ্যালু পাচ্ছি, 4টে, 0 1 1 0। তাহলে অ্যাটেনশন এবার শুধুমাত্র এই 4টে ভ্যালুর উপরই রাখো। নেক্সট কাজ হচ্ছে যেখানে যেখানে 0 রয়েছে সেই সমস্ত ভ্যালুগুলোকে তুমি ইগনোর করো। আমরা ইগনোর করে দিলাম, এই ভ্যালুর কোনো দরকার নেই, এই ভ্যালুরও কোনো দরকার নেই। তাহলে পড়ে রইলে দেখো দুটো ভ্যালু, তাহলে দুটো 1 আছে। তাহলে এবার প্রথম 1-এ আমরা হাইলাইট করছি। তাহলে প্রথম 1টি দেখো, প্রথম 1টি তৈরি হয়েছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে ইনপুটে থাকতে হবে x এর ভেতরে 0 আর y এর ভেতরে 1। যদি এমনটি ইনপুটে হয় তাহলে তোমাকে আউটপুটে 1 দেখাতে হবে। তাহলে এমনটি যদি ইনপুটে হয়, তাহলে আউটপুটে যদি তোমাকে 1 দেখাতে হয়, তাহলে সামের এক্সপ্রেশনে তোমাকে লিখতে হবে x এর ভ্যালু আর y এর ভ্যালু x আর y এর আকারে। তাহলে দেখো x এর ভ্যালু কি আছে, 0 আছে, আমরা লিখবো x ড্যাশ। এই x ড্যাশ মানে হচ্ছে কমপ্লিমেন্ট অফ x, অর্থাৎ x এর কমপ্লিমেন্ট, নরমাল x থেকে একটুখানি আলাদা, অর্থাৎ নরমাল x এর ভেতরে যে ভ্যালুটি আছে আমার কাছে তার কমপ্লিমেন্টেড ফর্মে ভ্যালুটি আছে। এখানে যেহেতু 0 আছে সেই জন্যই আমি এই কাজটি করলাম, যদি না থাকতো তাহলে আমি কিন্তু নরমাল xই লিখতাম। এবার দেখো পাশে দেখো কি আছে, y 1 আছে। তাহলে আমি y কে পাল্টালাম না, y যেমন আছে তেমনি লিখে ফেললাম। তাহলে হলো x ড্যাশ y। তাহলে এই প্রথম 1 এর এগেইনস্টে এক্সপ্রেশন বানানোর কাজ আমার শেষ। এবার হচ্ছে পরের 1। তাহলে পরের 1 দেখো কি আছে, পরের 1 হচ্ছে 1 0। তাহলে সিমিলারলি দেখো 1 0 এর জন্য কি হবে, x এক্ষেত্রে আনচেঞ্জড, অর্থাৎ x যেমন আছে তেমনি থাকলো, কিন্তু y 0 থাকার জন্য আমাদের লিখতে হচ্ছে y ড্যাশ। তাহলে পরের 1 এর জন্য আমরা এক্সপ্রেশন বানিয়ে ফেলেছি। তাহলে সামের কমপ্লিট এক্সপ্রেশন আমরা পেয়ে গেছি। তাহলে সাম ইকুয়াল টু হচ্ছে x ড্যাশ y প্লাস x y ড্যাশ। তাহলে এবার চলে এসো ক্যারিতে। তাহলে ক্যারিতে 3টে 0 রয়েছে, যেগুলো আমরা প্রত্যেকটাই ইগনোর করে ফেললাম। একেবারে শেষে এসে যখন 1 পেলাম তখন তুমি ইনপুটে দেখো x আর y কি আছে, x আর y দুটোই হচ্ছে যথাক্রমে 1 আর 1। তাহলে 1 আর 1 থাকলে আমরা জানি যে কোনো রকম চেঞ্জ করতে হয় না, তাহলে আমরা লিখবো x y। তাহলে আমরা এক্সপ্রেশন দুটো এক্সপ্রেশনই পেয়ে গেলাম। সাম হচ্ছে x ড্যাশ y প্লাস x y ড্যাশ আর ক্যারি হচ্ছে x y। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, সরাসরি এমসিকিউ তে প্রশ্ন থাকতে পারে যে 4টে তোমার কাছে হয়তো এক্সপ্রেশন আছে যার মধ্যে সামের এক্সপ্রেশন তোমাকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে, অথবা তোমাকে লিখতে বলা হচ্ছে যে সামের এক্সপ্রেশনটি লেখো। তাহলে তোমার কিন্তু এই এক্সপ্রেশনটি মনে রাখতে হবে। তাহলে এক্সপ্রেশনের পরের কাজ হচ্ছে আমাদের সার্কিট বানানো।
তাহলে সার্কিট বহুভাবে বানানো যেতে পারে, কিন্তু আমি যেটা সব থেকে সহজ ভাবে সার্কিট বানানো সম্ভব সেটাই করছি। অর্থাৎ আমি এখন ব্যবহার করব শুধু বেসিক গেটস। খাতার মধ্যে লিখতে হবে এখন সার্কিট ডায়াগ্রাম। যে অর্ডারগুলোতে আমি করে আসলাম, অর্থাৎ যদি প্রথম থেকে আরেকবার দেখো, আমি সবার আগে এঁকেছি তোমার ব্লক ডায়াগ্রাম, তারপর আমি আঁকলাম ট্রুথ টেবিল, তারপর আমি বার করলাম এক্সপ্রেশন, এবং ফাইনালি আমি আসছি সার্কিট ডায়াগ্রাম। তাহলে এটাই হচ্ছে প্রপার সিকোয়েন্স। প্রত্যেকটা কম্বিনেশন সার্কিটস কিন্তু এই সিকোয়েন্সগুলো ফলো করেই তোমাকে করতে হবে। তাহলে সার্কিট ডায়াগ্রাম আমরা আঁকতে চলেছি তোমার হাফ অ্যাডারে। তাহলে সার্কিট ডায়াগ্রাম আঁকার আগে ভালো করে এই এক্সপ্রেশনগুলো দেখো, অর্থাৎ যেখান থেকে আমাদের বানাতে হবে সার্কিটটা। কতগুলো ভেরিয়েবল আছে, অর্থাৎ কতগুলো আলাদা আলাদা তুমি এখানে সিম্বল দেখতে পাচ্ছ, দুটো, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে যেখানে তুমি দেখতে পাচ্ছ দুটি মাত্র সিম্বল, তাহলে সার্কিট আঁকার জন্য আমরাও দুটি সিম্বল এখানে লিখলাম, এক্স এবং ওয়াই, এবং এদের থেকে যথাক্রমে এই লাইনগুলো আমি ড্র করলাম। এই লাইনগুলো ড্র করার উদ্দেশ্য হচ্ছে যে এই লাইনগুলো থেকে আমি যখনই কোনো কানেকশন বার করব, সেই কানেকশনের ভেতর দিয়ে এই ভ্যালুগুলোই আমরা পাবো। তাহলে এবার সার্কিট বানাতে গেলে ভালো করে খেয়াল করো যে কি করতে হবে তোমাকে। তোমাকে এই সামের এক্সপ্রেশন এটাকে সার্কিটে তৈরি করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারি। তাহলে দেখো সামের এক্সপ্রেশনে কি আছে, সামের এক্সপ্রেশন শুরুই হচ্ছে তোমার এক্স ড্যাশ দিয়ে, কিন্তু তোমাকে তো দেওয়া হয়েছে এক্স। তাহলে এক্স থেকে এক্স ড্যাশ কেমন করে করব? তাহলে চলো বেসিক গেটস গুলোকে আমরা একটুখানি আবার দেখে নিই। তাহলে প্রথম বেসিক গেটস হচ্ছে অ্যান্ড, এটি এরকম দেখতে। আর যদি তুমি ইনপুটে এক্স ওয়াই দাও, তাহলে আউটপুটে তুমি পাবে এক্স ড্যাশ ওয়াই, অর্থাৎ এটি মাল্টিপ্লাই এর কাজ করছে। পরের বেসিক গেটস হচ্ছে অর। এখানে তুমি যদি ইনপুটে এক্স আর ওয়াই দাও, তাহলে আউটপুটে তুমি পাচ্ছ এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এটি অ্যাডিশনের কাজ করছে। আর লাস্ট হচ্ছে নট। একটি মাত্র ইনপুট, কিন্তু এটি ইনভার্ট করছে, অর্থাৎ এক্স থাকলে তাকে এক্স ড্যাশে কনভার্ট করছে এবং ভাইস ভার্সা, অর্থাৎ এক্স ড্যাশ থাকলে তাকে এক্স এ কনভার্ট করে দেবে। তাহলে এবার চলো দেখি, প্রথম কাজ হচ্ছে আমাদের এক্স কে এক্স ড্যাশে কনভার্ট করতে হবে। তাহলে এখানে এই 3 নম্বর গেটটি প্রয়োজন। আমরা এক্স থেকে একটি লাইন ড্র করলাম এবং তাকে এইরকম একটা নট গেটের ভেতর দিয়ে পাস করালাম। তাহলে আমরা আউটপুটে পাচ্ছি এক্স ড্যাশ। কেন আউটপুটে এক্স ড্যাশ পেলাম? কারণ ইনপুটে আমি তাকে এক্স দিয়েছি। এই যে এক্স থেকে যে লাইনটা আমি কানেকশনটা নিয়েছি, এর মানেই হচ্ছে যে আমি এক্স পাচ্ছি, সেটা ইনপুটে পাস করালে আউটপুটে আমি পাচ্ছি এক্স ড্যাশ। সিমিলারলি আমি ওয়াই কেও ওয়াই ড্যাশ এ কনভার্ট করে নিলাম, কারণ আমার পরে এটা লাগবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই এই দুটো লাইনকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এক্স ড্যাশ আর ওয়াই কে মাল্টিপ্লাই করব, তার জন্য আমার দরকার হচ্ছে একটা অ্যান্ড গেটের। তাহলে আমি একটা অ্যান্ড গেট ড্র করছি, যার প্রথম ইনপুটটি হবে তোমার এক্স ড্যাশ। তাহলে এক্স ড্যাশ দেখো এই যে এখানেই রয়েছে। আর সেকেন্ড ইনপুটটি হবে ওয়াই। তাহলে আমি আউটপুটে পেলাম এক্স ড্যাশ ওয়াই। আর একইভাবে পরের পার্ট হচ্ছে এক্স আর ওয়াই ড্যাশ। তাহলে আমার আরও একটা অ্যান্ড গেটের প্রয়োজন। এক্স কে তুমি এই লাইনটিকে তুমি নামিয়ে নিয়ে আসো, আর এই হচ্ছে আমার ওয়াই ড্যাশের লাইন। তাহলে আমি আউটপুটে পাচ্ছি এক্স ওয়াই ড্যাশ। তাহলে কি আমার সার্কিট এখানে শেষ? না, এখানে শেষ নয়, কারণ দেখো মাঝখানে একটা প্লাস সাইন আছে। আর এই প্লাস সাইন তুমি কিভাবে আনবে? এই মাঝের গেটটি ব্যবহার করে। দেখো ইনপুটে তুমি যদি এক্স আর ওয়াই দাও, তাহলে আউটপুটে তুমি পাচ্ছ এক্স প্লাস ওয়াই, অর্থাৎ দুটো ইনপুটকে যোগ করে দিচ্ছে
আমাদের এখানেও ঠিক তাই করতে হবে, অর্থাৎ এই লাইনকে আর এই লাইনকে আমাদের যোগ করতে হবে, তাহলে আমি এই পুরোটা পাবো। তাহলে এই দুটো লাইনকে এই অর গেটে যদি ইনপুটে পাস করে, তাহলে আমি আউটপুটে রেজাল্টেড এক্সপ্রেশনটি পেয়ে যাব। তাহলে আমাদের আউটপুটে রেজাল্টেড এক্সপ্রেশনটি পেতে এখানে একটা অর গেটের প্রয়োজন, যে অর গেটটা হবে এরকম, আর এই দুটো লাইনকে এখানে আমরা পাস করিয়ে দেব। তাহলে দেখো আমার এক্সপ্রেশন প্রথম অংশটা শেষ। আউটপুটে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এক্স্যাক্টলি এটাই। তাহলে এটা আমি আর দ্বিতীয়বার লিখছি না, তার পরিবর্তে আমি লিখছি এটা, অর্থাৎ সাম। আর এর সেকেন্ডও একটা পার্ট আছে, এই সেকেন্ড পার্ট হচ্ছে ক্যারি, অর্থাৎ এক্স আর ওয়াই নিজেদের মধ্যে মাল্টিপ্লাইড হয়ে আউটপুটে সেকেন্ড আউটপুট হিসেবে পাস হচ্ছে। তাহলে একটা তুমি গেট নাও যেটা হচ্ছে অ্যান্ড গেট, এবং এক্স আর ওয়াই তার মধ্যে ইনপুটে পাস করাও এবং আউটপুটের যেটা ভ্যালু তার মধ্যে লিখে দাও ক্যারি। এই যে তুমি সার্কিটটি দেখছো, এটি হচ্ছে একটা হাফ অ্যাডারের সার্কিট বেসিক গেট ব্যবহার করে। কিন্তু পরীক্ষাতে এই সার্কিট আমরা বারণ করি আঁকতে। তাহলে তার পরিবর্তে আমরা অন্য একটি সার্কিট আঁকা শিখব, চলো সেটাও দেখে নিই। একটি বিশেষ গেট রয়েছে, হ্যাঁ, যে গেটটার নাম হচ্ছে XOR। এই XOR হচ্ছে একটা হাইব্রিড গেট বলতে পারো, কারণ এটি বেসিক গেটের ক্যাটাগরিতেও আসে না, ইউনিভার্সাল গেটের ক্যাটাগরিতেও পড়ে না। এই গেটটির নাম এরকম হয়েছে কারণ হচ্ছে যে এখানে একটি অর গেটও রয়েছে, আর তার মধ্যে একটা নটেরও একটা ফর্ম কাজ করছে আর কি। তো এর পুরো নামটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এই গেটের সিম্বলটা হচ্ছে এরকম, তুমি যদি ইনপুটে এক্স আর ওয়াই দাও, তাহলে এই গেটের আউটপুটে তুমি পাবে এক্স ড্যাশ ওয়াই প্লাস এক্স ওয়াই ড্যাশ। এই এক্সপ্রেশনটি তুমি দেখো, এই এক্সপ্রেশনটি হচ্ছে এই সামের এক্সপ্রেশনের আইডেন্টিক্যাল কপি। তাহলে আমরা বুঝতেই পারছি যে দুটো যদি বাইনারি ভ্যালু থাকে, তাহলে তাকে যোগ করতে গেলে তাদেরকে শুধুমাত্র একটা জর গেটে ইনপুটে যদি পাস করাই, তাহলে আমি তাদের রেজাল্ট, তাদের অ্যাডিশন করলে যেটা হবে সেটা আমরা রেজাল্ট আকারে আউটপুটে পেয়ে যাব। তাহলে যখন আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র একটি মাত্র গেট ব্যবহার করে, তাহলে আমরা একটু আগে যে সার্কিটটা আঁকলাম, এত বড় সার্কিট আঁকার আর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এই এক্সপ্রেশনটিকে এখান থেকে সরিয়ে তার পরিবর্তে আমরা লিখবো এখানে সাম, আর ক্যারির জন্য আমাকে একটা অ্যান্ড গেট বানাতেই হবে এবং তার মধ্যে এক্স আর ওয়াই কে কানেক্ট করে দিতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে আমাদের ক্যারি। এবার এই সার্কিটটি ভালো করে দাও। কোনটি সহজ ছিল, একটু আগে যেটি আঁকলাম সেটি না এটি? ডেফিনেটলি এটি। তাহলে পরীক্ষাতে যখনই বলবে যে একটি হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম আঁকো, তখন তোমাকে খেয়াল করতে হবে যে কত মার্কস রয়েছে সেখানে। যদি দেখো যে 2 নাম্বার রয়েছে, তাহলে তুমি এটাই আঁকতে পারো, 1 নাম্বার থাকলেও তোমাকে এটাই আঁকতে হবে। কিন্তু যদি তুমি দেখো যে সেখানে বেশি নাম্বার দেওয়া আছে এবং কিছু বলা নেই, তা সত্ত্বেও তখন তোমাকে একদম শুরু থেকে, অর্থাৎ ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, এক্সপ্রেশন, তারপরে সার্কিট ডায়াগ্রাম করে শেষ করতে হবে। তাহলে আজকে হাফ অ্যাডারের আমরা একদম ফাইনাল পার্টে চলে এসেছি। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তোমার একটি হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম আঁকো, একটি হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম আঁকো, একটি হাফ অ্যাডারের সাহায্যে বা দুটি হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার তৈরি করা, তো সেটি তো অন্য পার্টে আমি দেখাবো। আর হাফ অ্যাডারের লিমিটেশনস গুলো কি কি, মানে অসুবিধাগুলো কি কি? হাফ অ্যাডারের অসুবিধা হচ্ছে যে
ও দুটোর বেশি বিট যোগ করতে পারে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি এই ধরনের কোনো অ্যাডিশন করতে হতো, মনে করো 1 0 1 1, অর্থাৎ a ইকুয়াল টু মনে করো আছে এখানে আর b ইকুয়াল টু মনে করো আছে এখানে, এটা তো যদি এই ধরনের অ্যাডিশন যদি তোমাকে করতে হতো তাহলে হাফ অ্যাডার এটা করতে পারতো না, কারণ হাফ অ্যাডার ডিজাইন হয়েছে শুধুমাত্র এক বিট নাম্বারের জন্য। কিন্তু এখানে দেখো দুটো দু বিট নাম্বার আছে, এটা হাফ অ্যাডার করতে পারবে না। তাহলে হাফ অ্যাডার কোথায় আর আটকে যাবে? 0 + 1 = 1, আর 1 + 1 = 0, আর এই হলো 1। যখনই তোমার এখানে যখনই তোমার দেখো যে এই যে ক্যারিটা তৈরি হলো, এই ক্যারিটা কিন্তু স্টোর করে ও রাখতে পারবে না। অর্থাৎ যদি আমি দাঁড়ান সংখ্যাটা একটু চেঞ্জ করছি, যদি এরকম সংখ্যা হতো তাহলে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে 1 + 1 0, একটা ক্যারি হচ্ছে 1, কিন্তু এই ক্যারিটা স্টোর করে রাখার কোনো জায়গা নেই। কারণ হচ্ছে যে হাফ অ্যাডারে তখন সেকেন্ড বার তুমি আবার এই দুটো 1 কে পাস করাবা, সেটা রেজাল্ট হাফ অ্যাডার দেখাবে এরকম 0, আবার একটা 1 ক্যারি। কিন্তু এখানে যে রেজাল্ট আসছে সেটা রেজাল্ট আসার আগে যেটা হওয়া উচিত ছিল যে এই 1টা যোগ করতে হতো, কিন্তু এই 1টা তুমি যেহেতু ধরেই রাখতে পারছো না, তাহলে তুমি যোগ করবে কেমন করে? তাহলে হাফ অ্যাডার শুধুমাত্র তোমার দুটো এক বিট বাইনারি ভ্যালুকে যোগ করতে পারে। আর এই কাজটি করবার জন্য আমার দরকার হচ্ছে ফুল অ্যাডার, সেটি আমি পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।